সারা পৃথিবীর সবাই এক মাঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পর আমি আল্লাহর কাছে একসাথে প্রার্থনা করছি। কেউ আল্লাহর কাছে এটা চায়, একজনে গাড়ি চায়, একজনে বাড়ি চায়। সারা পৃথিবীর সবাই একই মুহূর্তে একই সময় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ বলেন, এক সময় একই মুহূর্তে আমি সারা পৃথিবীর সবার চাহিদা পূরণ করতে সক্ষম। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন সারা বাংলা তথা গোটা পৃথিবীর মুসলিম জগৎ উম্মার ভিতরে সকলের পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আরিফ বিন হাবিব। বয়ান পেশ করছেন হযরত মাওলানা আরিফ বিন হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم إن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. নুরুল উলুম কওমি মাদ্রাসা ও ইতিমখানা গুহাটা তারাকান্দা মোমেন শাহিয়ার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি মুফতি আহমদ আলী, শেখুল হাদিস জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মোমেন শাহী, সহ সভাপতি মাওলানা সাঈদ সাইফি, ইমাম ও খতিব বড় মসজিদ তারাকান্দা। আলোচনা করবেন মুফতি রেজাউল করিম আবরার দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি আরিফ জব্বার কাসিমি, শেখুল হাদিস জামিয়া উলুমে শরঈয়া গাজীপুর ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরাতুত তালাক 1 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে সে নিজের উপর জুলুম করবে।
জুলুম ছোট্ট একটি শব্দ, বড় বিপজ্জনক শব্দ। জুলুম কখনো নফসের উপর হয়, জুলুম কখনো অন্যের উপর হয়, জুলুম কখনো অন্যের সম্পদ, সম্মান এগুলো হরণ করার মাধ্যমেও জুলুম হয়। নফসের উপরে জুলুম হয়, এই জুলুম করা মানে নিজের আখিরাত বরবাদ করা। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন, আমাদের প্রতি যদি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দেখলেন তারা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক করতেছে। এই শিরিক করা মানেও নিজের উপর জুলুম করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো। আয়াত থেকে বুঝতে পারলাম শিরিক করা মানেও নিজের উপর জুলুম করা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। ঈমান যারা আনছি, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। যারা ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাআলা বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে শিখলাম হলো শিরিকের মাধ্যমেও নিজের উপর জুলুম করা হয়। শিরিক ছোট আছে, শিরিক গোপন আছে। গোপন শিরিক, ছোট শিরিক মানে হলো লোক দেখানো ইবাদত করা, এটাও নিষেধ। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় করি গোপন শিরিক, ছোট শিরিকের। ক্বালু ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم الريا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। এটাকে গোপন শিরিকও বলা হয়। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم
ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, তার নামাজ সে এই নিয়তে সুন্দর করে, মানুষ বলবে তার নামাজটা অনেক সুন্দর। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজ এই নিয়তে সুন্দর করে যেন মানুষ বলে তার নামাজ অনেক সুন্দর। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ যদি নামাজ সুন্দর করে, নবীজি বললেন এটাই গোপন শিরিক। সহিহ মুসলিমের বর্ণনা আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি শিরিক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে আর মানুষ যদি ইবাদতের প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, নবীজি বলেন এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আল্লাহ আমাদেরকে ছোট শিরিক, গোপন শিরিক, এই শিরিক মুক্ত হয়ে যেন আল্লাহর ইবাদত গুলো করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আল্লাহকে দেখার জন্য মৌলিক দুইটা শর্ত আছে। যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে, এই আল্লাহর সাক্ষাতের জন্য দুইটা শর্ত মৌলিক ভাবে। সূরা কাহাফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক কাজ করে আর ইবাদতে যেন শিরিক না করে। নেক কাজ, প্রতিটা কাজের, প্রতিটা বস্তুর তিনটা অংশ থাকে। একটা হলো আকৃতি, আরেকটা হলো আত্মা, আরেকটা হলো ফলাফল। আমল, এটার একটা দেহ আছে। এই আমলের রূহ হলো ইখলাস বা পরিশুদ্ধ নিয়ত। আমল এটা একটা আকৃতি, এটা একটা দেহ। আমল নামক দেহ, এটার আত্মা হলো ইখলাস, পরিশুদ্ধ নিয়ত। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শুরু হাদিসে আছে, বুখারী, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে। এই হাদিসের মধ্যে মৌলিক দুটি অংশ বলছে। এক নাম্বার আমল, দুই নাম্বার আমলটা হতে হবে পরিশুদ্ধ, বিশুদ্ধ। তো আমলের কথা বলছে, আর আমলের আত্মা বা রূহ সেটা হলো বিশুদ্ধ নিয়ত। আর এই আমলের ফলাফল কি, ওই বুখারীর শেষ হাদিসের মধ্যে ফলাফল আলোচনা করছে। বিশুদ্ধ নিয়তে যদি কেউ আমল করে, এই আমল কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। আল্লাহর সাথে সাক্ষাতের এক নাম্বার শর্ত নেক আমল করা। নেক আমল কি? যে আমলের মধ্যে ইখলাস থাকবে, যে আমলের মধ্যে রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে কাউকে শরীক করবে না। তারা কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন যোগ্যতা অর্জন করে আল্লাহর কাছে যাবে, সেই যোগ্যতায় আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। এগুলো এক নম্বর কথা। দুই নম্বর, পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। পাপ করা, তো পাপ করলে ক্ষতি হবে কার? পাপীর। পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। আমি পাপ করলাম, আমার উপরেই জুলুম করলাম। সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। যে ব্যক্তি মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে আর সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবেই পাবে। এই আয়াতের মধ্যে বোঝা যায় পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। আল্লাহ আমাদেরকে সব ধরনের পাপ থেকে হেফাজত করেন, আমিন। তিন নম্বর কথা, শরীয়তের বিধান লঙ্ঘন করা মানেও নিজের উপর জুলুম করা।
শরীয়তের বিধান, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এগুলো লঙ্ঘন করা, নিজের উপর জুলুম করা। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা, এই সীমা লঙ্ঘন করবা না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সীমা অতিক্রম করবে তারা হলো জালেম। যারা আল্লাহর সীমা রেখা সমূহ অতিক্রম করবে তারা জালেম। এখানে আল্লাহর সীমা দ্বারা উদ্দেশ্য আদেশ, নিষেধ, শরীয়তের বিধান লঙ্ঘন করা। তো শরীয়তের বিধান যারা লঙ্ঘন করবে আল্লাহ তাদেরকেও জালেম বললেন। আল্লাহ আমাদের সকলকে এই পাপ থেকেও হেফাজত করেন। 4 নাম্বার, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা মানেও নিজের উপর জুলুম করা। আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবেন, এই মিথ্যার শাস্তিটা কে পাবে? মিথ্যাবাদী। তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা বললেন, নিজের আখিরাত বরবাদ করলেন। এর মানে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা মানেও আপনি নিজে নিজের ক্ষতি করলেন। সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, শোনা, কল্পনা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, অন্যের উপরে অত্যাচার করা, জুলুম করা মানে নিজের উপর জুলুম করা। আপনি আরেকজনের ক্ষতি করলেন, এই ক্ষতির ফলাফলটা ভোগ করতে হবে আপনার। এই ব্যাপারে সূরা বাকারার 231 নম্বর আয়াত মন দিয়ে শুনেন, আল্লাহ কি বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু। তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকে রেখো না এই নিয়তে যে তাদের উপরে জুলুম করবা। ওয়ালা তুমসিকুহুন্না, স্ত্রীদেরকে আটকে রাখবা না, দিরারা, কষ্ট দেওয়ার জন্য, লিতা'তাদু, এই নিয়তে যে তাদেরকে আটকে রেখে তাদের উপর জুলুম করবা। আল্লাহ তাআলা বলেন, স্ত্রীদেরকে এই নিয়তে আটকে রাখবা না যে তাদের উপর জুলুম করবা, অত্যাচার করবা। তাহলে অত্যাচার করলেন বিবির উপর, এবার পরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা। যে ব্যক্তি এই কাজ করবে, বিবিকে আটকে রাখবে তার উপর অত্যাচার করার জন্য, যে তার উপর অত্যাচার করবে সে যেন নিজের উপরই অত্যাচার করলো। তাহলে আরেকজনের উপর অত্যাচার করা মানে নিজের উপর অত্যাচার করা। আল্লাহ আমাদের সকলকে কোন ব্যক্তিকে জুলুম করা থেকে আল্লাহ হেফাজত করেন। সূরা নাহলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া লাআজরুল আখিরাতি আকবার। সাহাবায়ে কেরামকে নির্যাতন করার পর যারা আল্লাহর জন্য হিজরত করেছে, আল্লাহ তাআলা বলেন, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি দুনিয়াতে তাদেরকে অবশ্যই উত্তম ঠিকানা করে দিব। ওয়া লাআজরুল আখিরাতি আকবার, আল্লাহ তাআলা বলেন আখিরাতে তাদেরকে যেই প্রতিদান দেওয়া হবে, আখিরাতের প্রতিদান আকবার, অনেক বড়। দুনিয়াতে যারা মাজলুম হয়, এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামকে মাজলুম বলা হয়েছে, কাফেরদেরকে জালেম বলা হয়েছে। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতন সহ্য করার পর যারা আমি আল্লাহর জন্য আল্লাহর পথে হিজরত করেছে, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা দিব, আর আখিরাতে তাদের প্রতিদানটা অনেক বড় প্রতিদান হবে। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে জিহাদের বিধান দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তারা মাজলুম, তাদের প্রতি জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে। 13 বছর কাফেররা মুসলমানদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ বলেন তাদেরকে অত্যাচার করা হচ্ছে 13 বছর পর। সূরা হজের 39 নম্বর আয়াতের মাধ্যমে বললেন, অনেক হয়েছে নির্যাতন, অনেক সহ্য করেছো, এবার নির্যাতন মোকাবেলা করতে হবে। তখন আল্লাহ জিহাদের বিধান দিলেন।
তো এই আয়াতে সাহাবায়ে কেরামকে মাজলুম বলা হয়েছে, কাফেরদেরকে জালেম বলা হয়েছে। এই যে অন্যের উপর জুলুম করা, এটা অন্যায়। এই জুলুম করা মানেও নিজের আখিরাত বরবাদ করা। আমাদের দ্বারা কোনো মানুষ যেন মাজলুম না হয়, আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করুন। 6 নম্বর, কারো সম্পদ হরণ করা, কারো সম্মান হানি করা মানে তার উপর জুলুম করা। এর মানে হলো আপনি নিজে নিজের ক্ষতি ডেকে আনা, এটাও না করা। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من كانت لاخيه مظلمه, দুনিয়ার মধ্যে কেউ যদি কারো উপরে জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, বিচার করে থাকো, فليتحلل منه اليوم قبل ان لا يكون له دينار ولا درهم। দুনিয়াতে কেউ যদি কারো উপর জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, সেই দিন আসার আগে ক্ষমা চেয়ে নাও। দুনিয়াতে আজকে, নবী বলেন আজকেই মাজলুমের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, সেই দিন আসার আগে। যেই দিন তোমার স্বর্ণ রূপা এগুলা কোনো কাজে আসবে না, এই দিন আসার আগে তাড়াতাড়ি দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আর মাজলুমের কাছ থেকেও তুমি রেহাই নিয়ে নাও, মুক্তি নিও। নবী বললেন আজকেই তুমি মাজলুমের কাছ থেকে তোমাকে মুক্ত করে নাও। আল্লাহর কাছে কিন্তু তুমি মুক্তির কোনো রাস্তা পাবে না। দিনার দিরহাম দিয়ে কোনো কাজে লাগানোর চেষ্টা করবা, সেদিন কোনো কাজ হবে না। তাহলে কারো সম্মান হানি করব না, কারো সম্পদ হরণ করব না। এই হাদিসে আসছে বিন ইরজিহি আও বিশাইইন মিন, সম্মান হানি করার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে কারো উপর জুলুম করা, নির্যাতন করা, এটাও জালেম সাব্যস্ত হওয়া। নবীজি বলেন এমনটা যদি কেউ করে থাকো, আজকেই দুনিয়াতে তুমি ওই মাজলুমের থেকে তাড়াতাড়ি মুক্তি নিয়ে নাও, রেহাই নিয়ে নাও। ওই দিন আসার আগে, যেই দিন স্বর্ণ দিনার রূপা এগুলা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের দ্বারা কারো সম্মান হানি যেন আমরা না করি, এটা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।